গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো দুপুরে খেতে বসে গেছি, আর দুপুরে আছে মাংস আর ভাত। অল্প করে ভাত নিয়ে নিয়েছি, একদম অল্প, দেখতেই পাচ্ছ থালার মধ্যে রয়েছে। আর ও খাচ্ছে মাংস আর ভাত, আর সাথে সেদ্ধ খাচ্ছে ও, কুমড়ো সেদ্ধ আর বেগুন সেদ্ধ, এই দুটো সেদ্ধ দিয়ে খাচ্ছে। চলো ঝটপট খেয়ে নিই, বেলা তো হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। কর্তামশাই তো খেয়ে দেই বেরিয়ে গেছে, আর বাসনটা মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর এসে দেখি একটু জল নেই, অল্প অল্প জল পড়ছে। বন্ধ করে করছি, কেননা বন্ধ করলে একটু জমছে, তারপর ওটা দিয়ে ধুচ্ছি। আর এই করেই চলতে হবে, কিচ্ছু করার নেই। এই এক ফোঁটা করে জল আবার পড়ে না, একটু জল আসলে তখন ভালো করে ধুয়ে নেবো। চলো আর কি করব। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে আর সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে তেমনভাবে রান্নাবান্না তেমন করিনি, শুধু ভাত করেছি আর ওই টুকটাক সেদ্ধ মেদ্ধ দিয়েছি এরকম। আর মাংস ছিল, সেইটাই দিয়ে আজকে হয়ে গেছে। ওই জন্য আজকে রান্না করিনি, কেননা অনেকটা দেরি করে এসছে, আর জল টল আনতেও দেরি করেছে। তাই জন্য যখন জল এনেছে তখন ভাতটা বসিয়ে দিয়েছি। এই ছিল আজকে রাত্রে, মানে রাত্রে বলছি, মানে দুপুরের লাঞ্চ সেরে এখন বাসন টাসন ধুয়ে ও কর্তামশাই তো বেরিয়ে গেছেন সঙ্গে সঙ্গে খেয়ে দিয়ে উঠেই। আর আমি তো ধীরে ধীরে কাজকর্ম সেরে এসে তারপর তোমাদের সঙ্গে এখন কথা বলছি। আর এখন ঠাকুরের প্রসাদে আজকে শশা ছিল, শশা আমি খাইনি, কর্তামশাইকে বলেছি খেয়ে নিতে। আর আমি এখন বসে আছি, কি করব তাই ভাবছি, তাই বসে বসে সেলাই করছিলাম। দাঁড়াও দেখাই, এই যে সেলাই করছিলাম, এই যে এই জামাটা বানাচ্ছিলাম, এখনো কমপ্লিট হয়নি। কেটে কুটে বানাচ্ছিলাম, মানে দড়ি একটা বানাবো ওর, লাটকান টাইপের, কিন্তু ছিটটা বেশি বাছিনি, সেই জন্য বানাচ্ছি। ফিতেটা বানাতে খুব সমস্যা হচ্ছিলো, কেননা তেঁচড়া পটি না হলে তো দড়িটা ঠিক হয় না। যাই হোক, ওইটাই করছিলাম, ওই জন্য তোমাদের সঙ্গে আর তেমনভাবে আজকে সময় দিতে পারিনি। আর বাকি আছে, মানে মোটামুটি হয়ে গেছে। ওই পটিগুলো গলা ফলা সবই হয়ে গেছে। পটিগুলো মানে সাইড পটিগুলো, ওগুলো দড়িগুলো এইগুলো দুটোই বাকি আছে, এই দুটোই বাকি আছে। মানে এই কোমর থেকে এখান থেকে যে একটা সামনের পটি দেয়, ওই পটিটা দেবো। আর দড়িটা যদি লাগাই, দড়ি না লাগালেও কোনো ব্যাপার না, যদি লাগাই স্টাইলের জন্য। আর দড়িটা বাঁধলে একটু টাইট, মানে ফিটিংসটা ভালো হবে, ওই জন্য দড়িটা লাগাও হয়েছিলাম। এটা হলো নায়রা কাট কুর্তি, সেটাই বানানোর চেষ্টা করছিলাম, বানিয়েও ফেলেছি, তোমাদের নিশ্চয়ই পরে দেখাবো। সমস্তটা পুরো একদম ভালো করেই বানিয়েছি। যাই হোক, আর ফিটিংসটা এখনও ঠিক মতন পরে দেখিনি কেমন হয়েছে না হয়েছে। আর ওই এই জন্যই দেরি হয়, এই জন্যই তোমাদের সঙ্গে সন্ধ্যে থেকে মানে সন্ধ্যেবেলা থেকে কথা বলতে পারিনি। আর খেয়ে দিয়ে উঠে অনেকটা পরেই তোমাদের সঙ্গে কথা বলছি। আর ভাবলাম না, সেলাই করতে করতে একটু রেস্ট নিয়ে এখন ভাবছি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তাই জন্য চলে এলাম তোমাদের সঙ্গে বকবক করতে। আর কর্তামশাই তো এখনও আসেনি, টিফিনে আজকে কী হবে জানি না, তবে টিফিন রয়েছে, মুড়ি রয়েছে, চানাচুর কালকে এনেছিল, সেইগুলো তো রয়েছেই। আর আনলে আজকে আনবে, কিছু আনবে, বারণ করে দিয়েছি আনতে। যাই হোক, ওই আমার তো ইচ্ছা আছে মুড়ি খাবো। আর রাত্রিরে কী খাবো এখনও ঠিক করা হয়নি। রাত্রিরে ওটসও খেতে পারি, আবার ভাতও খেতে পারি, কেননা যদি কর্তামশাই ভাত খায় তাহলে আমাকে ভাত খেতেই হবে। আর ও যদি বলে না আমি ভাত খাবো না, তাহলে ওই ওটস খেয়ে নেব।
দেখি কি রাত্রিরের ব্যাপারটা তো আর এখন বলতে পারবো না। আগে টিফিন খাওয়া হলো না, এখন এই রাত্রিরের কথা কিছু বলতে পারবো না। চলো আর বেশি বক বক করে সময় নষ্ট করে লাভ নেই। আমি ততক্ষণ সেলাইটা দেখি, চেষ্টা করি দড়িটা বানানোর, পরে আবার তোমাদেরকে আপডেট দিই কী হচ্ছে না হচ্ছে। টিফিন যদি খাই, যদি এই কাজ করতে করতে মানে মনে থাকে তাহলে টিফিন খাবো, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই পারলে। চলো আবার পরে আপডেট দিচ্ছি। দেখো টিফিন নিয়ে বসে পড়েছি, একটু সেলাইটা বন্ধ করে এখন একটু টিফিনটা খেয়ে নিচ্ছি, তারপরে আবার সেলাই করব। আজকের টিফিনে রয়েছে মুড়ি, চানাচুর, বাদাম ভাজা আর সেউ ভাজা। এটাই আজ ভালো টিফিন, চলো করে নিই। আর টিফিন হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর রাত্রির খাবার নিয়ে বসে পড়েছি। যেহেতু মুড়ি খেয়েছে পেটটা ভরাই আছে, তাই রাত্রিরে এটা কি বলতো, এটা হলো ওটস। এই ওটসটা খেয়ে নেব, দুজনাই খেয়ে নেব। ওরটাও করে দিয়েছি, আমারটাও করে নিয়েছি। চলো খেয়ে টেয়ে নিই, পরে আবার। এই মাত্র রাত্রিরে খাওয়া শেষ করলাম করে, বেশি বাসন ছিল না, অল্প একটু বাসন ছিল, সেগুলো মেজে টেজে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর একজন তো খেয়ে দিয়ে উঠেই দাঁত ব্রাশ করে একদম আজকে মোবাইল টোবাইল দেখছে না, শুয়ে পড়ছে। কেন মোবাইল দেখছে না? আমি ভাবলাম না, দেরি হয়ে গেছে, আজকে অনেকটা রাত হয়ে গেছে। এই ওর খেতে গেলে বানাতে, মানে ভাত হলে ভাতটা আগে আগে বসিয়ে দেওয়া হয়ে যায়, খাওয়া হয়ে যায়। আর এইটা ঢিলামি করে ওর বানাতে হবে, গরম গরম না খেলে ভালো লাগবে না, জমে গেলে ভালো লাগে না। এই দেরি করতে করতে দেরি হয়ে যায়। ও এই যাচ্ছি বলতে বলতে দেরি হয়ে যায়। তাই এবার গরম গরমটা খেলে তো ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে এগুলো কি ভালো লাগে? এই ম্যাগি, ওর নুডলস, এগুলো কি ঠান্ডা ভালো লাগে? এগুলো ঠান্ডা হলে কি জমে যায়, জমে গেলে একদম ভালো লাগে না। ডালিয়া, খিচুড়ি, এগুলো সবই আমার তো গরম ভালো লাগে। তাই একটু দেরি হয়ে গেল, আর খেয়ে দিয়ে তো শুয়ে পড়েছে। আর একটা মানে লেটেস্ট, ও আজকে ঘুগনি কিনে নিয়ে এসছে, আর সেই ঘুগনিটা দিয়ে ওটসটা তো মানে একটু মশলা ওটস হলেই কী হবে, ওটসটা একটু মানে একটু নুন ঝাল একটু কম। তা ও কী করে বলছে আমি একটা লেটেস্ট খাবার খাবো, আমি একটা নতুন ধরনের খাবার বানিয়ে খাবো। তো ওটসটা বানিয়ে দিয়েছি, ওর মধ্যে ও কী করেছে ঘুগনিটাকে ঢেলে দিয়েছে। আমি বলছি মা এটা আবার কী কোন দেশের খাবার এটা? এই ঘুগনি বলছে, এই তো এই ঘুগনিটা ঢেলে দিলাম, এবার এইটা স্বাদ হবে, নুন হবে, ঝাল হবে। মানে ঘুগনিটা তো মুখে রয়েছে, মানে নুন ঝাল দিয়ে বেশ ভালো। আর ঘুগনিটা আমাদের পেঁয়াজ শসা টসা ছিল, ওটা ওষের মধ্যে ঢেলে দিয়ে ওটা খেয়েছে। কী বলবো তাহলে, আমার ওষটা খাওয়ার মানেটা কি? তা বলছে এইটা একটা নতুন খাবার আমি রেসিপি তৈরি করলাম, নতুন খাবার বানালাম, ঠিক আছে একদিন খেয়ে দেবো আমাকে বলছে। আমি যে আমার দরকার নেই এরকম খাবার। সেই খিচুড়ি, লাবড়ার খিচুড়ি আমার একদম ভালো লাগে না। দুধর পিন্ডি, দুধর ধারে মানে ওটসের মধ্যে ঘুগনি, সে আমার একদম খাওয়ার দরকার নেই। তাই এই হলো ব্যাপার। খেয়ে যেহেতু এখন খেয়েছে, আমি বললাম ঘুগনিটা তো রাখতে পারতো, ঘুগনিটা রেখে একদম শুধু শুধুও খাওয়া যেত। আর ঘুগনিটা যদি শুধু শুধু না খায় তাহলে অল্প মুড়ি দিয়েও খাওয়া যেত। যদি ওটসটা খেয়ে, ভাত খেয়ে তো অভ্যাস, ভাত মুটি খেয়ে অভ্যাস, তাহলে যদি ওটস খেয়ে পেট না ভরে তাহলে তো একটু মুড়ি দিয়ে ঘুগনিটা খেতে পারতো। আমার কোনো ব্যাপার না, আমি ওইগুলো ওটস খেয়ে, আমি তো ওইগুলো ওটস খেয়েই ঝোল ঝোল করে খেয়ে নিই, আমার কোনো ব্যাপার না। ওর কথা বলছি, ওই পেটটা না ভরতো তাহলে তো ঘুগনিটা দিয়ে একটু মুড়ি দিয়ে খেতে পারতো। বলতে না এটা ভালো খাবার হয়েছে, খুব সুন্দর খেয়েছি, আজকে ভালো খেয়ে চাটনি খেলে ভালো। আমি আবার বললাম যদি খিদে পাই তাহলে আপেল আছে, শশা আছে, তাহলে কেটে দিয়ে খেয়ে নিই। বলতে না আমি কি খেয়ে খেয়ে মরবো নাকি, এত এইমাত্র ঘুগনি দিয়ে এটা খেলাম। আমি ভাবছি তোর ওইটুকুনি ওইটুকুনি জিনিসে গিয়ে পেট ভরবে, আমি সেটা ভেবেই আর কি বলছিলাম। এই হলো ব্যাপার। সারাদিনে তোমাদের আপডেট দিলাম। আর রাত্রে বাসন কোসন তো বেশি হয়নি, তাই বাসন আর কি ইয়ে করবো, তাই আর দেখালাম না। ওই তো দুটো বাটি, একটা থালামালা, এরকমই। আর বাসন কিছু বেশি নেই, কারণ রাত্রিরে তো রান্না, সকালবেলা যা রান্না সব মেজে টেজে নিয়েছি, রান্নার আর কিছু করিনি। সেজন্য আর মাছ আছে, পাবদা মাছ ছিল, করলে হতো, করলে খাওয়া হয়ে যেত, কিন্তু ওই যে করলেই তো আমাকে খেতে হবে। এই অবশ্য পাবদা মাছও ভালোবাসে, দেখি কালকে করে দেবো। এই হলো ব্যাপার, আর কিছু বলার নেই। সারাদিন মোটের ওপর এইভাবে কাটলো। আর একটা ভালো কি, এই জামাটা তৈরি হয়ে গেছে, পরার মতন এখন যোগ্য। পটিটা যদি না লাগাই পড়তে পারবো, কিন্তু যদি পটি দড়ি লাগাই তাহলেও ভালো লাগবে, খারাপ তো লাগবে না। আর মোটের ওপর সারাদিন এইভাবেই কাটলো। আর বিভৎস তো গরম তো খুব ভালোই পড়েছে। এও বলছিল, মাও বলছিল যে খুব গরম পড়েছে, দিদিও বলছিল খুব গরম পড়েছে, গরমে টেকা যাচ্ছে না, এত গরম পড়েছে। আমি তো ঘরের মধ্যে ফ্যান চালাই, তারপরে তো গরম লাগে না, কিন্তু রান্না করতে যাই এখন তখন বুঝতে পারি যে হ্যাঁ সত্যি গরমটা পড়েইছে। ভাদ্র মাস পরে, আশ্বিন মাস পরে সব মাস চলে যাবে, বর্ষাও যাবে না, ব্যবসা গরমও থাকবে। আবার ঠান্ডা আর শীতকাল কতটুকু থাকে, জোর শীতকালটা সারা বছরই এখন গ্রীষ্মকাল হয়ে গেছে।
শীতকালে আর কতক্ষণ থাকে? শীতকালে জোর 1 সপ্তাহ খুব জোর ঠান্ডা পড়ে, কাটাপনি ঠান্ডাটা 1 সপ্তাহ মতন পড়ে। 1 সপ্তাহ যদি না হয় জোর ধরলাম 2 সপ্তাহ, এর বেশি তো আমি তো ঠান্ডা দেখি না শুধু। আর ঠান্ডাটাই শীতকালটাই আমার পছন্দের কাল। আর শুধু শীতকালটা পছন্দের কাল না, এখন তো শীতকালটা তো আগে করে পছন্দের, অন্য কালও পছন্দ ছিল, শরৎকাল তো ভালো, মানে আমার ফাল্গুন মাসটা মানে বসন্তকালটাও আমার পছন্দের কাল। কিন্তু কী হবে, এখন তো সব কালেই গরম, ওই জন্য আর কোনো কাল পছন্দ। শীতকালটাই কি পছন্দ, শীতকালটা শীত থাকবে, ঠান্ডায় তুমি সব কিছু করতে পারবে। ঠান্ডায় দেখো, ঠান্ডা হলো খেয়ে আরাম, ঠান্ডায় ঘুরে আরাম, ঠান্ডায় পরে জামা কাপড় পরে আরাম। তুমি একটা ছেলেবেলার জামা কাপড় পরে না, তারপরে একটা সোয়েটার চাপিয়ে দিলে হয়ে গেল, এই হলো ব্যাপার। আর দিদি তো নাইটি পরে নেয়, নাইটি পরে বলে ধর আর কে নাইটি করবে, ওর উপরে জামা পরে ব্যস্ত হলো। আমি বা ভালো বুদ্ধি তো, এইবার যদি তোর পায় সেই শুশু, তাহলে তুই কী করবি? খুলতে খুলতে ব্যাস গেল। চলো আর বেশি গল্প করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।